হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ অ্যান্ড দিস ইজ ইউর অঙ্কিতা। সবাইকে জানাই শুভ নবমীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সবার নবমী কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার এবছর পুজোটা অত একটা ভালো যায়নি, মানে খুবই বাজে কেটেছে এই বছরের পুজোটা আমার কাছে। প্রত্যেক বছরই পুজোর দিনগুলো আমি প্রচণ্ড মজা করে আনন্দ করে কাটাই, কিন্তু এবছরের আমি একটা দিনও মজা করতে পারিনি, আনন্দ করতে পারিনি, ঘুরতেও যেতে পারিনি সেইভাবে। সবাই দূর দূরান্ত থেকে এসছে কল্যাণী রথতলা আর কল্যাণী আইটিআ মোড়ের ঠাকুর দেখতে, কিন্তু আমার বাড়ির এত কাছের থেকেও আমি যেতে পারিনি এই ঠাকুর দুটো দেখতে। তো সেইগুলো নিয়ে মন খারাপ না করে নবমীর দিন আমি আমার মা বাবা মিলে বেরিয়ে গেছিলাম একটু আশেপাশের ঠাকুরগুলো দেখতে, যেরকম নৈহাটি মাছ বাজারের কল্যাণী গয়েশপুরের কিছু ঠাকুর দেখতে। কল্যাণীর গয়েশপুরের ঠাকুরটা দেখা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে গেছিলাম কল্যাণী A9-এর ঠাকুর দেখতে। আর কে কে কল্যাণী আইটিআ মোড় রথতলা A9-এর ঠাকুর দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কোথায় কোন ঠাকুর হয়েছে, কোথায় কোন প্যান্ডেল হয়েছে আগে থেকেই সব আপডেট পাওয়া গেছিল ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে, কিন্তু এই কল্যাণী A9-এর প্যান্ডেলটার কোনো আপডেট পাওয়া যায়নি। তাই আমি ভেবেছিলাম হয়তো কল্যাণী A9-এ এবার পুজো হয়নি বা হলেও ছোট করে হয়েছে, কিন্তু যার পরে দেখি না, খুব ভালোই প্যান্ডেল করেছে আর ঠাকুরটাও খুব সুন্দরই হয়েছে। তারপরে আমরা ভাবলাম A9-এর ঠাকুর দেখে আমরা যাব হচ্ছে কল্যাণী আইটিআ মোড়ের ঠাকুর দেখতে, কিন্তু সেখানেই হয়ে গেছে আমাদের একটা ছোট্ট বিপদ। আমরা যখন আইটিআ মোড়ের দিকে যাচ্ছিলাম তখন নেমে গেছে ঝমঝম করে বৃষ্টি, তাই আমরা বাড়ির দিকে চলে এসেছি। আজকের মিনি ব্লগটা এইটুখানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।